জিম্বাবুয়ে সিরিজের আগে হলো বাংলাদেশ দলের ফিটনেস টেস্ট, তবে সামগ্রিকভাবে যা টি-20 বিশ্বকাপের প্রস্তুতিও বলা যায়। শান্ত মুশফিক রিয়াদের ফিটনেস নিয়ে বিসিবি থেকে এসেছে স্বস্তি, কিন্তু পারফরমেন্স বিশ্বকাপে প্রত্যাশিত সেই ফর্ম বের করে আনতে বিসিবি কি সঠিক পথে আছে? এ নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। রকিবুল হাসান, আপনাকে স্বাগত। দেখতে পাচ্ছিলাম যে আসলে ফিটনেস টেস্ট দিয়ে টাইগাররা মাঠে ব্যাক করছেন, ন্যাশনাল টিমের আসলে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গোটা দল একসাথে নেই এই মুহূর্তে। সাকিব আল হাসান নিউ ইয়র্কে, তিনি আলাদাভাবে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন, এখানে বাকিরা কাজ করছেন। আসলে সমন্বয়টা বিশ্বকাপের আগে বা একটা সিরিজের আগে বাংলাদেশ দলের যে সমন্বিত একটা মাঠে নামার যে ব্যাপার থাকে, সেখানে বাংলাদেশ দল রাইট ট্র্যাকে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনাকে এই চিত্রটা দেখে আমাকে 79 সালের কথা মনে করবে। 1979 আমরা যখন প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে যাই, আমরা ঠিক নেভাল একাডেমিতে হেডকোয়ার্টারে আমাদের লেট কমরেড মুজিবুর রহমান উনি আমাদেরকে রেসিডেন্সিয়াল ক্যাম্প করেছিলেন। ওই সময় আমরা এই এন্ডুরেন্স প্র্যাকটিস গুলো করতাম। আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে যেতাম এয়ারপোর্টে রাস্তা দিয়ে, আবার ফিরে এসে কোনো একদিন আবার ওখান থেকে বেরিয়ে মহাখালী রেল ক্রসিং। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। ইটস এ স্ট্রেংথেনিং অফ ইউর মাসেলস, আপনাকে শক্ত করে পাওয়ার দেয়, দুনিভাবে এন্ডুরেন্সটা পায়, দমটাও ঠিক হয়। প্রথম দিকে সমস্যা হয়েছিল আমাদের অনেক, বাট পরবর্তী আমরা মেকআপ করছি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টিম যেটা করছে, আমি জানি না, আমার একটা প্রশ্ন রেখে আমি দর্শকদের কাছে যাব যে ইজ ইট টু লেট? 41 ডিগ্রি টেম্পারেচার চলছে, কিন্তু এখন হিট ওয়েভ চলছে দেশে। এই সময় যদি আমি এই ট্রেনিংটা করাই সারাদিন, একটা স্পিন যা দেখলাম, এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে এটা তার একটা নেগেটিভ এফেক্ট হবে না শরীরের উপরে? আর যা হয় না, একটা কথা আছে না, যা হয় না প্রথম রাতে তা হয় না মধ্যরাত, শেষ রাতে। তো এখন ওয়ার্ল্ড কাপ ঘর দোয়ার কড়া নাড়ছে আপনার জিম্বাবুয়ে। প্লেয়াররা অলরেডি খেলার মধ্যেই ছিল এবং তারা ইন্ডিভিজুয়ালি তারা জিম করে, সবকিছুই করে। এখন যদি কোনো একটা প্লেয়ার আমাদের, যারা নাকি আইকনিক প্লেয়ার, সেই রিস্কটা যদি ইনজুরি হয়ে যায় বা ফ্যাটিক হয়ে যায়, সেই রিস্কটা কিন্তু থেকে যাবে। এবং দে আর প্রফেশনালস, তারা জানে কখন কিভাবে নিজেকে ফিট রাখতে হবে। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ টি-20 খেলছি, 20 ওভারের খেলা খেলতে যাচ্ছি, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ না। আর এখানে জিম্বাবুয়ের এগেনস্টে আমার মনে হয় যদি আমরা এই প্লেয়ারদের, আমাদের যারা নাকি এক্সপেক্টেড ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে, তাদেরকে একজন দুজন করে বাদ রেখে রেস্ট দিয়ে দিয়ে খেলাই, রিজার্ভের প্লেয়ার বেঞ্চ থেকে প্লেয়ার এনে, আমরা ম্যাচ হারলেও কিছু যায় আসবে না। তো আমি মনে করি এই জিনিসগুলো এইভাবেই প্ল্যানিংটা হওয়া উচিত। নতুন কোচ আসেন, নতুন ট্রেনার আসেন, এটা কিন্তু দেখতে দেখতে আমাদের মোচ দাড়ি সব পেকে গেছে। এটা ওই যে হাটুরা সিংহ তার নতুন তথ্য আবিষ্কার করবে, আর একজন এসে, এখন সাদা একজন বিদেশি এসে সে একটা নতুন কিছু দেখাবে, জাস্টিফাই করবে তার হাজার হাজার ডলারটা কিভাবে সে দিচ্ছে, সে কি করছে। বাট ওনার যেভাবে বেড়ে ওঠা ইউরোপ আমেরিকা বা ওই কন্ডিশনে, আমাদের ছেলে মেয়েরা কিন্তু ওই কন্ডিশনে বেড়ে ওঠে না। আমাদের কিন্তু মাসেল ফাইবার্স গুলি ওদের মতন না। আমরা কিন্তু এই স্যুপ দিয়ে অথবা অরেঞ্জ জুস দিয়ে এবং সেই $250 বেনিফিট নিয়ে জন্মাই না, ওরা জন্মায়। কাজে আমাদের এইগুলি ভাবতে হবে। আমাদের কেউ একজন এসে বললো আর আমরা ওইটা বগল দাবা করে তালি দেওয়া শুরু করলাম। So herein comes, you have to have some very scientific thinking and application. Yes, endurance দরকার, দরকার, বাট আমার ভয়টা হলো ওই জায়গায় যে এইখানে যদি একজন, সে ফর এক্সাম্পল আমার আইকনিক ক্যাপ্টেন যদি এখানে ইনজুর্ড হয়, বা ক্যাপ্টেন যদি ফ্যাটিক হন, কোনো মাসেলে টান লেগে গেছে, যেটা রিকভারি লাগবে 2 সপ্তাহ, তো তুমি জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারবেন? পারবেন। ঠিক এই প্রসঙ্গে আসলে বলতে চাচ্ছি যে এই যে তীব্র গরমের মধ্যে আপনি যেমনটা বলছেন যে 41 ডিগ্রি ফিল হচ্ছে, যে 46 ডিগ্রি এখন তাপমাত্রা, ঠিক এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি ডিপিএলও চলছে, আগামীকাল থেকে সুপার লিগের খেলা শুরু হবে। আদৌ কি দরকার ছিল? আমরা কি পেছাতে পারতাম না? স্কুলও দেখতে পাচ্ছি 7 দিন বন্ধ রাখা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ক্রিকেটটা মাঠে চলছে, মানে মনে হয় বাধ্য করা হচ্ছে এক ধরনের ক্রিকেটারদেরকে, বা ক্লাবগুলো এখানে কোনো জায়গা থেকে হয়তো বাধা পড়ে গেছেন কোনো কারণে। যৌক্তিকতা কি এই গরমের মধ্যে ডিপিএল আয়োজনে? কারণ সামনেই বাংলাদেশের সিরিজ রয়েছে, বিশ্বকাপ রয়েছে।
আমি আপনার সঙ্গে একদম শতভাগ সহমত পোষণ করি। প্রিমিয়ার লিগের সুপার লিগ কোনোভাবেই এখন খেলা হচ্ছে, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, সেখানে কিনা আমরা সুপার লিগ শুরু করলাম। হ্যাঁ, আবার এক সমস্যা দাঁড় করা হলো, কমিটি চিন্তা করেছিল যে ঢাকা প্রিমিয়ার লিগটা ফ্লাডলাইট করবে, সন্ধ্যার পরে খেলা হবে, কিন্তু অন্য ভেন্যুগুলি যে বিকেএসপি বা ফতুল্লাতে কিন্তু ফ্লাডলাইট নাই। তখন তারা প্রশ্ন করে যে তারা যে দুই কন্ডিশনে খেললে তো দুই রকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতেই পারে, তো সেটা কেমন হবে? এই আলোচনা নিয়ে আমি জানি গতকাল এটা নিয়ে মিটিং হয়েছে, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছে নেয়। সিদ্ধান্ত একটাই যে যেখানে আছে ওখানেই হবে, ওখানেই খেলা হবে। বাট আই এম এফ্রেড এই খেলাগুলোতে কিন্তু আপনারা জাতীয় দলের খেলাটা খেলতে তারা বাধ্য, কারণ বাধ্য এই জন্য যে টাকার হাতছানি আছে, তা নাহলে ক্লাবগুলো তাদের টাকাও দিবে না, এমনি তো টাকা পায় না ঠিক মতো। তারপরে যদি এই অজুহাত থাকে বা ইউ ডিডন্ট প্লে সো হোয়াই শুড আই পে ইউ, হুইচ ইজ লজিক্যাল। তো সেটার চিন্তা করেও এবং প্লেয়ারদের যেহেতু জাতীয় স্বার্থ চিন্তা করেও, যেহেতু সামনে বড় একটা সিরিজ, 3 মাস বাদে একটা সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ, আমাদের এটাকে যদি আমরা স্প্রেড করে দিতে পারতাম, আমাদের 2 দিন পর পর খেলার দরকার নেই, সপ্তাহে একটা ম্যাচ হবে বাই হবে, এর ওভার এ পিরিয়ড অফ টাইম। বা যদি জিম্বাবুয়ের ওই সময় যদি ক্ল্যাশ করে, সেটাকে একটু মাথায় নিয়ে একটা রিস্কেডিউল করা যেতে পারতো পিকচারটাকে। আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই এই গরমের মধ্যে তো খেলা কোনোভাবেই পসিবল নয়, যতটা আমরা দেখতে পাচ্ছি ফিল করছে মাঠে থেকে। তারপরেও একজন ক্রিকেটার হিসেবে নিজের থেকেও একটা কল দেওয়ার ব্যাপার থাকে কি না, যে আমি খেলবো না, বা কিছুটা হলেও ক্লাবের সাথে সমঝোতা করে বা কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছে জাতীয় দলের যারা রয়েছেন ক্রিকেটাররা, তারা কি কিছুটা বিরতি নিতে পারেন কিনা এই ডিপিএল থেকে, সেই সুযোগ আছে কিনা? এই সুযোগ থাকতো যদি ক্রিকেটারদের বুকে সাহস থাকতো, এবং এখানে যদি একটা স্ট্রং প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থাকতো যারা স্ট্যান্ড নিতে পারতো জন্য, এবং এই প্লেয়াররা সেটা চুক্তিবদ্ধ থাকতো, যেরকম ফিকা আছে, যেরকম অস্ট্রেলিয়ান প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বা অন্যান্য ইংলিশ প্লেয়ার অ্যাসোসিয়েশন এখানে। তো এখানে প্লেয়াররা যদি এতই তাদের কোমরে জোর থাকতো বা ওরকম সাহস থাকতো, তাহলে বাংলাদেশ দল নির্বাচনে ক্রিকেট বোর্ডের নির্বাচক মন্ডলী গত অতীতে 10 বছর ধরে অনেক কিছু করেছেন, অনেক কিছু ঘটেছে, মুক্তি খোলেননি, হয় না, সাহস পাননি। কেন পাননি? এই কেনর উত্তর খুঁজতে গেলে 10টা কারণ পাওয়া যাবে, জেনুইন কারণ। তো কাজেই ওই গাট ফিলিং নাই প্লেয়ারদের, ওই প্লেয়ারদের গাট ফিলিংসের কথাও বলছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি নানা ইস্যুতে অনেক বড় বড় ক্ষেত্রে আমাদের সিনিয়র প্লেয়াররা সামনে থেকে লিডিং রোলে তারা নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি ক্রিকেটারদের আন্দোলনের কথাও দেখি, তো যেহেতু পরিস্থিতি অতটাও এখন ওর গম্ভীর নয়, তারপরেও এরকম একটা পরিস্থিতিতে সিনিয়র ক্রিকেটাররা সাকিব আল হাসান বা যারা রয়েছেন মুশফিক, রিয়াদ, তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন কিনা, বা এই ক্ষেত্রে নেগোসিয়েশন করতে পারেন কিনা? অবশ্যই পারে। এবং আপনি বলেছেন যে আন্দোলনের কথা, ওই আন্দোলন তো ছিল অর্কেস্ট্রেটেড বুঝেন, মানে গুছালো সাজানো একটা নাটকের চিত্রপট তৈরি করা সাকিব আল হাসান করেছে, এবং ওই ফাঁদে সবাই ঝাঁপিয়ে পড়েছিল প্লেয়াররা, তাদেরকে ব্যবহার করে উনি তার 2 বছর সাসপেনশন এবং ক্রিকেট বোর্ডের থেকে বের হওয়ার একটা, ক্রিকেট বোর্ডকে, পাপন ভাইদেরকে একটা চাপে ফেলার একটা চমৎকার একটা প্ল্যান করে ফেলেছিল, এবং সেটা সে সাকসেসফুল হয়েছে। বাট আমি বলবো যে ইয়েস, জেনুইন গ্রাউন্ডে জেনুইন কজে খেলোয়াড়দের দাঁড়াতেই হবে। প্লেয়ার এবং অফিসিয়ালস বোর্ড, যে ক্ষেত্রে ক্রিকেট বোর্ড, একটা চমৎকার একটা সমঝোতাপূর্ণ একটা রিলেশনশিপ অবশ্যই থাকতে হবে, যে প্লেয়ারদের সাইডটা দেখতে, বিকজ সবচেয়ে বড় ফ্যাক্টর ক্রিকেটের হলো প্লেয়ার। আজকে যদি আপনার প্লেয়ার না থাকে, আপনার অফিসিয়াল আপনি খেলবো, সাংবাদিক আর অফিসিয়াল রকিবুল হাসান একটু নামেন না, এটা হবে না। দে আর দ্য মেইন স্টেক হোল্ডার অফ দ্য গেম। অবশ্যই সিনিয়র ক্রিকেটারদেরও কিছু বলার আছে এই ক্ষেত্রে, মানে খেলা যাতে কিছুটা পেছানো যায়। সরি, কি বললেন? সিনিয়র ক্রিকেটারদেরও তো এখানে জায়গা আছে, বলার অনেক কিছুই আছে যাতে ডিপিএল এর ম্যাচগুলো পেছানো যায়। আমরা তো বলতে বলতে তো কোচকে তো আমি বার করতে চাইছি, এখনো চাই। এই কোচ বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে কয়দিন পরে। হি ইজ নট দ্য রাইট কোচ ফর আস এট দ্য মোমেন্ট, এন্ড হি ইজ লুটিং আওয়ার মানি বাংলাদেশে। এবং আর তারপরে আজকে সাকিব আল হাসানকে আপনি অ্যাকশন নেন না কেন? ওয়াই হি ইজ নট ইন দ্য ক্যাম্প? ওয়াই এখানে নাই? সে ইচ্ছা মতো চলে যায় হলিডেতে, ইচ্ছা মতো চলে যায়। তার কি বেতন কাটেন, স্যালারি ডিডাক্ট করেন?
এগুলো একটু খোঁজ নেন সাংবাদিক ভাইরা, খালি আমাদেরকে ডেকে এনে নিয়ে এইসব জিজ্ঞাসা করেন না। ডু ইউর ওন পার্ট। আপনার ওই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টিং করেন। আমি নিজেও সাংবাদিক, অনেক বড় সাংবাদিক ছিলাম আমি স্পোর্টসের, আল্লাহর রহমতে। উই ইউজ টু ডু সাম ইনভেস্টিগেটিং রিপোর্ট, সেগুলো করেন। এখানে কাউকে চোর ধরার জন্য না, একটা সিস্টেমকে পরিচালিত রাখা। সিস্টেম শুড বি ইকুয়াল ফর এভরিবডি। ইয়েস, 1 or 2 কেস, একটা দুটা কেস হতে পারে, তার সন্তান সম্ভব বা অসুস্থ গেল আবার চলে। হোয়াট ইজ হ্যাপেনিং এখানে? নোবডি ইজ প্রিভিলেজ। ব্রাহ্মণ কেউ না, নমশূদ্র কেউ না। অবশ্যই মানে গোটা দলের এক হওয়া এখন খুবই দরকার, যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে এবং টি-20 বিশ্বকাপ রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ রকিবুল হাসান।